আস্তে 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 আস্তে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন আছি মূলত ব্রয়লারের ফার্মে। আজকের ডেটটা হচ্ছে 27 নভেম্বর 2025। সো 27 তারিখে আমার বাচ্চাগুলোর বয়স আজকে 28 দিন। কারণ গত 29 অক্টোবর 2025 আমি বাচ্চাগুলো ব্রুডিংয়ের জন্য অর্ডার করছি, আর 29 তারিখে এই বাচ্চাগুলো আমার ফার্মে পৌঁছাইছে। আর আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। নভেম্বর মাসের শেষের দিকে, মূলত ডিসেম্বর মাস এসেই পড়ছে, মাত্র 1-2 দিন বাকি আছে। রাত্রে অনেক শীত পড়ে, তীব্র ঠান্ডা, হ্যাঁ, এই কারণে কিন্তু আমাদের এই আস্তে আস্তে এত দৌড়াইছে না। আর তীব্র ঠান্ডা পড়ার কারণে আমাদের কিন্তু এই পর্দা নামায় রাখতে হয়। পর্দা নামানোর কারণে আমি কিন্তু অলরেডি মুরগির পেটে যে পানি আসার সমস্যা, ওইটার সমস্যার সম্মুখীন কিন্তু অলরেডি হয়ে গেছি। আমার আজকে কয়টা মুরগি মরছে? 3টা। হ্যাঁ, 3টা মুরগি মারা গেছে, 3টার পেটেই পানি। সো পেটে পানি আসার লক্ষণটা আমি অনেক দিন আগেই জানতে পারছি। মূলত যখন মুরগির বয়স 14-15 দিন, তখনই আমি জানতে পারছিলাম যে আমার মুরগির পেটে পানি এসছে। সো মুরগি পেটে পানি আসার জন্য আমি ইউরেনিক্স ওষুধটা খাওয়াইছিলাম। আর এখন মূলত 27 নভেম্বর 2025 আজকে তারিখে মুরগির বাজার কিন্তু, বড় মুরগির বাজার কিন্তু মোটেও ভালো না। সো যারা খামারিরা বাচ্চা নিয়েছিল, মনে করেন আমি বাচ্চা নেওয়ার একদিন আগে, একদিন না, মূলত 10 দিন আগে থেকে বাচ্চার বাজার ছিল 52 টাকা, 54 টাকা, 50-এর উপরে আর কি। 50-এর নিচে দেখা যায় হুট করে একদিন নামতো, পরের দিন আবার 52-54 হয়ে যেত। সো যারা 50 টাকার প্লাস বাচ্চা নিছে, তারা এই অবস্থায় 130 টাকা করে, 32 টাকা, 35 টাকা বা মুরগি বিক্রি করে কতটুকু লাভ করতে পারবে আমি জানি না। আর যদি মুরগিতে কোনো সমস্যা হয়ে থাকে, যেমন মনে করেন যে ঠান্ডায় মুরগি মারা গেছে, বা ওজনে একটু মার খেয়েছে, অথবা ব্রুডিংয়ের সময় বাচ্চা নষ্ট হয়েছে, অথবা খাবার খেয়ে মুরগির ওজন কমাইছে, অথবা মনে করেন যে ওষুধ কস্টিংটা যদি একটু বেড়ে যায়, বা লস খাওয়ার অনেক অনেক আছে, ঠিক আছে। মনে করেন যে কোনো একটা ধাক্কা খেয়ে গেলে কিন্তু যারা এই 130 টাকা করে, 35 টাকা করে মুরগি বিক্রি করতেছে, তাদের কিন্তু অবস্থা খুব ভালো না। যারা খামারি আছে, অনেক কষ্ট করে মুরগি পালন করতে হয় 1 মাস, পুরো 1 মাসের বেশিও অনেকে মুরগি পালন করেন, 35 দিন মুরগি পালন করেন। সো আমরা যারা প্রান্তিক খামারি আছি, সো আমাদের অবস্থাটা খুব ভালো না এই বর্তমানে। কারণ বাজারটা আমাদের দরকার ছিল মিনিমাম 45 থেকে 50 টাকা। যদি হতো 50 টাকার বাচ্চা, 50 আপের বাচ্চা 45 টাকা বা 50 টাকা হলেও দেখা যেত যে আমরা কিছুটা লাভ করতে পারতাম। এখন বর্তমানে 30 টাকা করে মুরগি বিক্রি করলে শুধু আমাদের পুঁজিটা থাকবে। অনেকের যদি একটু চাপে পড়া যায়, তাহলে পুঁজিও হারাইবে ভাই। সো এই কথাই বলতেছি, দুঃখ প্রকাশের কোনো জায়গা নাই। কে বুঝবে প্রান্তিক খামারের কথা? কেউ না। সো আমাদের এইভাবে লড়াই করে টিকে থাকতে হবে, কিছু করার নাই। দেখা যায় এখন কিন্তু বাজারটা পড়ার মূল যেই কারণটা, ওইটা হচ্ছে আপনার কোম্পানি মার্কেটে অলরেডি মুরগি ছেড়ে দিছে। যারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে মুরগি পালন করে, কোম্পানি ওই টাইমটাতে যখন বাচ্চার দাম 50-52 টাকা হয়েছিল, তখন কোম্পানি করছিল কি, প্রান্তিক খামারিদের মুরগি না দিয়ে তাদের যে নিজস্ব খামারি আছে কন্ট্রাক্ট ফার্মিংয়ে মুরগি পালন করে, তাদেরকে মুরগি দিছিল। এই কারণে বর্তমানে বাজারে এই দামটা পড়ে গেছে। এটাই হচ্ছে মূল কারণ, অন্য কিচ্ছু না। চাহিদা আছে ভাই, পর্যাপ্ত চাহিদা আছে বাংলাদেশে মুরগির, ঠিক আছে। আর এই হচ্ছে কথা, কিছু বলার নাই।
ওরা যদি 120 টাকা করে মুরগি বিক্রি করে পাইকারিতে, তাও ওদের লাভ হবে যারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে মুরগি পালন করেন। তার কারণ হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিংয়ে এই এক বস্তা খাবার ওরা পায় 2800-2900 টাকায়, আর আমাদের কিনতে হয় মিনিমাম 500 থেকে 700 টাকায় বেশি। সো প্রতি বস্তায় যদি এত ডিফারেন্স হয়, আর আমাদের যদি এই প্রতিযোগিতাটা ওই একই বাজারে করতে হয়, তাহলে অলরেডি আমরা হেরে গেছি। প্রান্তিক খামারিদের বোঝার মতো কেউ নাই, ঠিক আছে? আচ্ছা, ওইসব কথা বাদ। এখন আমার মুরগির আপডেটটা হচ্ছে, এই পর্যন্ত আমার মুরগি মারা গেছে আজকে মিলিয়ে 33টা। সো এই ফার্মে আছে 450-র মতো। আমার পাশে আরেকটা ফার্ম আছে, ওইটাতে আমি মুরগি রাখছি এই 500-550 মুরগি নিয়েছিলাম। ওইখানেও কিছু মারা গেছে, এটাতেও কিছু মারা গেছে। টোটাল আর কি আমার মারা গেছে 33টা। সো মুরগির বয়স আজকে 28 দিন। 28 দিনে আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে, সুস্থ আছে এখন। কিন্তু ঠান্ডার সমস্যা আছে মুরগির, মনে করেন মাইক্রোপ্লাজমার সমস্যা আছে। কিছু ওষুধ চালাচ্ছি, ডিবেট অথবা ডক্সিসাইক্লিন যে ওষুধটা আছে ওইটা চালাচ্ছি আমি এখন, আর তেমন কিছু চালাচ্ছি না ওষুধ। আর হ্যাঁ, এখন লাস্টের সময় আমি নিউমাইসিন ওষুধটা চালাচ্ছি, নিউমাইসিন সালফেট, যেটা 70% নিউবেট 70 নামে পরিচিত, ঠিক আছে? ওই ওষুধটা চালাচ্ছি। আর এই পর্যন্ত আমার খাবার শেষ করছে 39 আর 5 কত হচ্ছে 44 বস্তা। 44 বস্তা থেকে মনে করেন যে এইখানে হাফ বস্তা, ওই ঘরে হাফ বস্তা, 41 বস্তা খাবার কিন্তু শেষ করে ফেলছি অলরেডি। আর মুরগির ওজন আছে এই ঘরে আমি পাইছি মনে করেন 1500 গ্রাম এভারেজ, ওই ঘরে পাইছি 1700 গ্রাম। সো 1600 গ্রাম মুরগির ওজন আছে অলরেডি। সো মুরগির ওয়েট ঠিক আছে কিনা আপনারা বলবেন কমেন্টে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন, মুরগিগুলো এই কালির মধ্যে জ্বর হইতেছে, মনে হয় ঠান্ডা বাতাস লাগতেছে। হ্যাঁ, একটু হেন খেদাইন দি, পরে এই পর্দাটা নামাই দিতে। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আর এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।